আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের দিব্যা দেশমুখ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে ভারতের পয়েন্ট বেড়েছে। ভারতের তেজস্বিন শঙ্কর গতকাল পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়েসেল জাপিউস্কি মেমোরিয়াল 2025 অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে। আসছে বিস্তারিত খবরে। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপ জিতেছেন ভারতের দিব্যা দেশমুখ। জর্জিয়ার বাতুমিতে আজ স্বদেশীয় কনেরু হাম্পেকে হারিয়ে চতুর্থ ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা। পরপর 2 দিন ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর আজ টাইব্রেকারে 2.51 থেকে 1.5 পয়েন্টে বাজিমাত করেন 19 বছরের দিব্যা। প্রথম র্যাপিড গেমে সাদা গুটি নিয়ে খেললেও দ্বিতীয় র্যাপিড গেমে কালো গুটি নিয়ে খেলতে হয় তাকে। অভিজ্ঞতায় অনেকটা পিছিয়ে থাকলেও 34টি চালের পর জয় ছিনিয়ে নেন দিব্যা। এই জয়ের ফলে ক্যান্ডিডেট টুর্নামেন্টে নিজের আসন সুনিশ্চিত করেছেন তিনি। প্রথমবার বিশ্বকাপ জিতে তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। আজ থেকেই দিব্যা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি, দ্রোণাভাল্লি হারিকা এবং বৈশালীর সঙ্গে এক তালিকাভুক্ত হলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফিডে মহিলা বিশ্বকাপে জয়ী ও রানার্স আপ হওয়ায় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পিকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীমতী মুর্মু বলেন, 2 ফাইনালিস্টই দাবায় ভারতের দক্ষতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিব্যার এই জয়ের জন্য শুভেচ্ছা জানান। এক বার্তায় তিনি বলেন, দিব্যার জয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কোনেরু হাম্পিকেও অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী। উলবেড়িয়ায় আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবলে পুলিশ এসি জয় পেয়েছে। তারা 2-1 গোলে মেসাসার্সকে হারিয়ে দিয়েছে। বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ডক্টর বিসি রায় ট্রফির ফাইনালে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা পাঞ্জাবের জিএনডিইউ স্পোর্টস কমপ্লেক্সে সেমিফাইনালে 3-2 গোলে মিজোরামকে হারিয়ে দিয়েছে। বাংলার রিন্টু মালিক হ্যাটট্রিক করেছেন। আগামী বুধবার ফাইনালে বাংলার মণিপুরের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রথমার্ধে 1-0 ব্যবধানে মোহামেডান এফসি এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে ড্র করার পর ভারতের 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে পয়েন্ট বেড়েছে। ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে এ পর্যন্ত ভারত একটা টেস্টে জয়ী হয়েছে, একটি ড্র ও 2টি হার পেয়েছে। 16 পয়েন্ট নিয়ে ভারত চতুর্থ স্থানে আছে। পয়েন্টের শতাংশে 33.33। অস্ট্রেলিয়া আছে শীর্ষস্থানে, শ্রীলঙ্কা দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয়, বাংলাদেশ পঞ্চম, ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে রয়েছে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব জয় করেছিল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড এখনও টেস্ট খেলেনি। ওয়েস্ট ইন্ডিজের বাস্টোরে চতুর্থ টি20 ম্যাচে অস্ট্রেলিয়া 3 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। শনিবার প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেটে 250 রান সংগ্রহ করে। ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্ত দেশে ফিরে আসছেন। ঋষভ নিজে তার ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন। গতকাল ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ক্রাচে ভর করে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পন্ত। দরকারে ব্যাট করতে নামার জন্য তৈরি ছিলেন। ম্যাচের পর পন্তকে কুর্নিশ করে কোচ গৌতম গম্ভীর বলেন, ভাঙা পা নিয়েও ও যেভাবে ব্যাট করেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ঋষভের চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক। ভারতীয় ক্রিকেট বোর্ডও সরকারিভাবে জানিয়ে দেয় টেস্টে পন্তকে পাওয়া যাবে না, তার বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে। ভারতের তেজস্বিন শঙ্কর গতকাল পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়েসেল জাপিউস্কি মেমোরিয়াল 2025 অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 7,826 পয়েন্ট করে চতুর্থ স্থান অর্জন করে দ্বিতীয়বারের মতো জাতীয় ডেকাথলন রেকর্ড গড়েছেন। 26 বছর বয়সী তেজস্বিন তার আগের সর্বোচ্চ কৃতিত্ব 7,666 পয়েন্টকে ছাড়িয়ে গেছেন। উক্ত রেকর্ডেই 2022 সালের হাংজোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে তার রৌপ্য পদক প্রাপ্তি ঘটেছিল। প্রবীণ ক্রীড়া সাংবাদিক তপন দাম প্রয়াত। আজ সকালে শিয়ালদহে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 75 বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। একসময় তিনি যুগান্তর, সংবাদ প্রতিদিন পত্রিকায় কাজ করেছেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে খেলাধুলার অনুষ্ঠান করতেন। প্রায় 45 বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে। 70-এর শেষ থেকে 80-র দশকে বিভিন্ন খেলার পত্রপত্রিকা নিয়মিত লিখতেন। প্রেস ক্লাব কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। জার্মানির রাইন রুর অঞ্চলে অনুষ্ঠিত 2025 ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারত মোট 12টি পদক নিয়ে তালিকায় 20তম স্থান অর্জন করে তাদের অভিযান শেষ করেছে। এই 12টি পদকের মধ্যে 2টি সোনা, 5টি রূপো এবং 5টি ব্রোঞ্জ রয়েছে। খেলার খবর এখন এ পর্যন্তই। পরবর্তী খবর রাত 10টায়।